আইএসএফ নেতা জাকির হোসেন বলছেন? হ্যাঁ বলুন। আমি এমপি বাংলা ইউটিউব চ্যানেল থেকে বলছিলাম। হ্যাঁ বলুন। ভাঙড়ে দলীয় পতাকা লাগানোকে কেন্দ্র করে তৃণমূল ও আইএসএফ কর্মীদের সংঘর্ষ নিয়ে শওকত মোল্লা বলছে, যারা বিরোধী তাদের জিনা হারাম করে দেব। একেবারে দিনদারে হুমকি শওকত মোল্লার, কি বলবেন? দেখুন, যার ব্যাপারে যার নামটা নিয়ে আপনি বলছেন, বাংলার মাননীয়া তিনি বলেছেন যে ওটা কি বাস টার্মিনাল করার জায়গা? তোরা তো বোম্বা দিস, তুই তো বোম্বা দিস, মারপিট করিস। এটা আমাদের মতো সাধারণ মানুষ বলছেন না, এই পশ্চিমবঙ্গের সিএম তিনি কথা বলেছেন। আপনি যিনি কথা বলেছেন, তো তার কাকে বলেছেন বাংলা সিএম? তো আপনি ভাবুন, একজন মুখ্যমন্ত্রী যদি বলেন তুই তো বোম্বা দিস, আর এই যে মানবাধিকার যে কমিশন আছে, এই কমিশন তাকে নটোরিয়াস বলে আখ্যায়িত করা হয়েছে। তো উনি হচ্ছেন একটা অপরাধী মানুষ। আপনি দেখুন, এই যে 2023 সালের যে পঞ্চায়েত নির্বাচন হয়েছে, যেখানে একাধিক ফুটেজে দেখা গেছে যে জীবনতলা থেকে অর্থাৎ ক্যানিং থেকে ক্রিমিনাল দুষ্কৃতী সমাজ বিরোধীদেরকে নিয়ে এসে যেভাবে বিরোধীদেরকে নমিনেশন ফাইল করতে দেওয়া হয়নি, এই জিনিসগুলো স্বচ্ছ আয়নার মতো সাধারণ জনগণের কাছে এটা পরিষ্কার হয়ে গেছে। তো বাংলার সিএম যাকে বোমবাদিস বলে করেছে, যে অপরাধী বলে যাকে তকমা লাগিয়ে দেওয়া হয়েছে, সেই মানুষের কাছে কি আমরা ভালো আশা করতে পারি? আপনি বলুন তো। আমরা তার কাছে কখনো ভালো আশা করতে পারি না। ওরা যদি সত্যিকার অর্থে, তিনি যদি ভারতের পবিত্রতম যে সংবিধান, এই সংবিধানটাকে যদি তিনি মান্যতা দিতেন, তিনি যদি মানতেন, আমি মানতেনই কথা কেন বলছি, তিনি সংবিধান মানেন না বলেই বলছি। কারণ সংবিধান কখনো এইভাবে ডেমোক্রেসি কান্ট্রিতে, গণতান্ত্রিক রাষ্ট্রে তার বিরোধীদের আর তাদের যে কথাবার্তা, তাদের বাক স্বাধীনতা, তাদের পছন্দ অপছন্দ, সেগুলো যে প্রয়োগ করতে দেওয়া হবে না, বা তাদের সেই মানে বাক স্বাধীনতাকে তারা হস্তক্ষেপ করতে চায়, তারা যে ভারতবর্ষের যে গণতান্ত্রিক যে পরিকাঠামো, তারা সেখানে বিভিন্ন যে নির্বাচন রয়েছে, ওই তাদের দল পছন্দের দল করতে পারে, এবং বিরোধীদের যে এইভাবে কন্ট্রোল করা, তাদের প্রচার প্রসার করা, তাদের এই ডেমোক্রেসি কান্ট্রিতে পতাকা বাঁধতে না দেওয়া, এটা বোঝায় যে ভারতবর্ষের সংবিধানকে তিনি মানতে চান না। যেন মনে হয় উনি ওই জায়গার যেন উনি ডন ভাবেন, উনি যেন একটা আলাদা একটা বিচ্ছিন্ন নিজেকে একটা মানে ভগবান টাইপের নিজেকে মনে করছেন। হ্যাঁ, এরকম করছেন। এগুলো বেশি দিনের জন্য নয়। একাধিক মানুষ, আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের ফাউন্ডার, তাকে পর্যন্ত বলা হয়েছিল তার নাম ধাম মুছে দেওয়া হবে, এবং কত হুমকি ধমকি, মির্জা আব্বাস সিদ্দিকী ভাইজানকে অনেক রকম ভাবে তাকে রুখে দেওয়ার চেষ্টা করা হয়েছিল, এবং সেই সাথে তাকে ক্রিমিনাল বলা হয়েছিল, জঙ্গি বলে আখ্যায়িত করা হয়েছে, অনেক কিছু বলা হয়েছিল। ইভেন আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান মির্জা মোহাম্মদ নওশাদ সিদ্দিকী ভাইজান, তাকেও কথায় এবং ফিজিক্যালি সমস্ত দিক থেকে তার দল বল, হ্যাঁ, তাদেরকে নিয়ে যে লেলি দেওয়া হয়েছিল, এবং তারাও বলে শওকত মোল্লা বলেছিলেন যে লস্করে তৈয়বা জঙ্গি নাম নিশানা মুছে দেবো, কোনো চিহ্ন রাখবো না। আমার বক্তব্য হচ্ছে, এই জায়গায় যে লোকটা এই কথা বলছে, অত শওকত মোল্লা, নটোরিয়াস শওকত মোল্লা, এই কথাগুলো যে তিনি বলছেন, শুনে রেখে দিন। এই কথা ওনার কাছে ইঙ্গিত চলে আসছে, খুব তাড়াতাড়ি না ওই অনুব্রত মন্ডলের মতো কোনো হয়তো জেলের কুঠুরিতে থাকতে হতে পারে। আপনি খুব তাড়াতাড়ি জেনে রাখবেন। হ্যাঁ, আমাদের চেয়ারম্যান ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টে তিনি বলেছেন, সংখ্যালঘু ভাই বোনদের উদ্দেশ্য করে তিনি একটা কথা বলেছিলেন, যে এই শওকত, শাহজাহান, তারাবুল, এদের থেকে সংখ্যালঘু দূরে থাকার একটা বার্তা দিয়েছিলেন। এই বার্তাটা কিসের জন্য?
একটা মানবাধিকার কমিশন তারা যদি বলেন যে শওকত মোল্লা একটা নটোরিয়াস, এটা আমাদের কথা নয়, কারণ প্রচুর হাজার হাজার মানুষকে ঘরছাড়া করে দেওয়া হয়েছে এবং জুলুম মানুষের উপর চাপিয়ে দেওয়া হয়েছে, যেন উনি মনে করছেন যে ওখানকার উনি ভগবান। একটা কথা শুনে রাখুন, এরকম অনেকে এসেছে অনেকে গেছে। আজকে শাহজাহান যে বলতো রয়্যাল বেঙ্গল টাইগার বলতো, যার একটা চুলের টিকিট মানে ধরতে পারবে না, আজকে তার গোটা মাথাটাই দেখা যায় না। সে রয়্যাল বেঙ্গল টাইগার কার পাওয়া যাচ্ছে না, বুঝলেন? অপরাধ হলে অপরাধটা চাপা রাখা যায় না। এগুলো শেষে শুরুটা শুরু হয়ে গেছে অলরেডি। হ্যাঁ, এবার আর কিছুদিন পরে দেখবেন মানুষ পাশে নেই। ওই দেখবেন কিছু কিছু পোকা ওই ঠিক ওই লাইটের কাছে আসে বা একটু মানে হ্যারিকেন জ্বালালে সে মরণের সময় ঠিক ওই আগুনে ঝাঁপিয়ে দেয়। ওই সেই কাজটা উনি এখন করতে চাইছেন। আপনারা দেখতে পাবেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট চতুর্দিকে হয়ে গেছে। আজকে সাগর থেকে নিয়ে জঙ্গলমহল থেকে পাহাড় থেকে নিয়ে গিয়ে পুরো সমতল গোটা পশ্চিমবাংলায় প্রতিটা জেলাতে ছড়িয়ে পড়েছে। খুব বেশি আর সেই দিন অপেক্ষা করতে হবে না। মানুষ যোগ্য জবাব দেবে। মানুষ সঠিকভাবে, সামনে লোকসভা নির্বাচন আছে, কোন রকম গুন্ডামি লুটতরাজ কোনো কিছু করতে পারছে না বলে এখন যত বলবে মিটিয়ে দেবে, ততই দেখবেন ওর জনসমর্থন কমে যাবে, তত মানুষ ওদের দিকে ছিছি করবে। কারণ মানুষ আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান পীরজাদা মোহাম্মদ নওশাদ সিদ্দিকী ভাইজানকে একটা সুন্দর ফেস, যা পশ্চিমবঙ্গের আপামার বাঙালিরা তারা এটা নিজের বাড়ির সন্তান বলে মনে করছে এখন। ওকে দাদা, ধন্যবাদ।